কিরে স্যারে আজকে আমাদেরকে কোচিং বাদ দিয়ে এনে ডাকলো কেন? সেটা তো আমিও দেখতে দিই, আমিও খেয়াল করতে আমি একটা কথা কই, স্যারে মনে হয় কোচিং এ কোনো সিস্টেম করে রাখছে। আরে আমি কই সিস্টেমটা মনে কোন মাইয়া না রাখছে। এটাই ভাই আজকে কেন ভাই গরম হইতে ফাঁকা জায়গা স্যার কেন কেন ডাকবে? এটাই ভাই বুঝতে বুঝতেছি না তুই। দেই স্যারে আসুক। কোচিং এর ভিতর মাইয়া ঢুকাইছে আর আমাদেরকে ফাঁকা মাঠে বসায় রাখছে। এটা আমার এটা সন্দেহ লাগে ভাই। হইতে পারে স্যারে আসুক আসুক। স্যারে মাইয়ে পড়াইতে বাসায় যায়, আমাদের ফাঁকা মাঠে রাখে। স্যারে কিন্তু মাইয়াকে পড়াইতে বাসায় যায়। আর আমরা যদি বাসায় ডাকি স্যার কিন্তু জীবনও আসে না। আসলে এই জিনিসটা দেখতে হবে আজকে, স্যারের লুকায় লুকায় কি করে এই জিনিসটা আমার যাচাই করতে হবে। কারণ এই জিনিসটা ভাই আমিও দেখছি স্যারের মধ্যে। স্যারের মনে হয় আসলে কথা ঠিক, কারণ স্যার আমাকে ঠিক পড়ায় ভাই মনোযোগ দেয় না। মনোযোগ দেয় না। বাসায় যায় না কে? আমরা বাসায় ডাকলে যায় না, মায়েরা বাসায় ডাকলে অবশ্যই এই যায়। যে এখন মাইয়াকে কোচিং এ মনে রাখছে, এই জন্য আমাদেরকে এই ফাঁকা মাঠেও বসায় রাখছে। পিছনে তো পিছনে কি কিরে তোরা আমার দেওস নাই, তোরা সালাম দিলি না কেন? তোর সালাম দিলি না, সালাম দিলি সালাম দিলি পড়তে লাগছিল, সালাম দিতে কইছি দেখি না সালাম সব কয়টা একদম। হ্যাঁ পড়ালেখা করস কি? তোকে আজকে এই জায়গায় ডাকছে একটা কারণ আছে। হ্যাঁ খালি উল্টা পাল্টা ভাবোস, হ্যাঁ খালি উল্টা পাল্টা ভাবি, উল্টা পাল্টা কথা কস। তোদের বাপ মা কি তোকে সালাম দেওয়া শিয়ে নাই এগুলা? কেন স্যার বাপ মা শিয়ে আপনি এতদিন কি করছেন? স্যার যে ছাড়িয়ে লাগে চ্যাটিং করে। কি করেন ওইটা? আচ্ছা এগুলা বাদ দাও, তোমাদের এখানে আজকে ডাকছি, তোমাদের এখানেই পড়াবো। আমার কোচিং এ একটু সমস্যা আছে, ঠিক আছে? তোমরা সবাই ঢুকো। স্যার কই ঢুকবো? তোমরা আর ঢুকতে কইছি, হ্যাঁ ওই সমস্ত তোরা পড়াই ঢুক। পারে না তো ঘোরার ডিম, খালি গুগল ক্রোমে নিয়ে থাও সারাদিন আর উল্টা পাল্টা চিন্তা। পোলাপান একটাও মানুষ হইলো না, সব মানুষ হবে। এদিকে আয়। রাইতে ওই যে কম্পিউটারে ঢুকবি, লিঙ্কটা আমারে দিস। এখন আর আমি খুঁজতে পাই না, তুই যা। শোন তুই এবার কইস না। আচ্ছা এখন আমরা পড়াই ঢুকি সবাই, চলো। স্যার পড়ার আগে সবাই আগে একটা শায়রি শুনান। ওকে শায়রি শুনবা তোমরা? আচ্ছা, আমি থাকি সবসময় চুপচাপ, মারি না কখনো চাপা, পড়া না পারলে তোদের মারবো এমন জায়গায়, থাকবে সারা জীবন ব্যথা। আচ্ছা তুই কা প্লাজো মানে কি আর কি দিয়ে প্লাজো তৈরি হয়? লুঙ্গিকে কেন্দ্র করে উল্টাপাল্টা সেলাই কৃত কাপড় কি প্লাজো বলে? এইটাই প্লাজো বলে? না এটার প্লাজো বলে, একদিন বের করে এইটা আমি শিখেছি। তুই কে প্লাজো মানে কি আর কি দিয়ে তৈরি হয়? গার্মেন্টসের আকাইম্যা বাদাইম্যা কর্মী থেকে যে কাপড়টা তৈরি হয় সেটাকে প্লাজো বলে। তুই ভালোই বল, ভালো ভালো দুদিন ভাইয়া তো করে এইটা শিখেছি আমি, এটা শিখেছি। হ্যাঁ একটাও পারে না, খালি খালি সবাই গুগলে ক্রমে এগুলোই ভালো বোঝে। হ্যাঁ পড়ালেখা তো একটাও করে না। এবার তুই কে প্লাজো কি দিয়ে তৈরি হয়? আলিফ লায়লা নাটকের বিশেষ চরিত্র জিনের পায়জামা থেকেই এই কাপড়কে তৈরি করেই পায়লাজু বলা হয়। যাক তুই সাব্বাস, এটাকেই পারতো। ভুলভাল এতদিন শিখেছি, সঠিকটাই পারতো। আরে গাদা হয় নাই তোর দাও। আজকে এই পর্যন্ত, আর তোদের আর আমি তোকে যেন একটারও না দেই, তোদের আর পড়ালেখা আমি করাইতাম না। তোকে পড়ালেখা করাইলে আমি এতদিনে কি পড়ছি ওইটাই আমি ভুলকে যাবো। ঠিক আছে স্যার, তাহলে একটা শায়রি শুনে যান। আবার শায়রি শোনান লাগবো? শেষ একটা শায়রি। তোকে আর পড়াবো না। শোন আমি কই, তোকে তো আর পড়াবো না, তো তোরা এটা মানে শায়রির আবদার করছিস, তাই তো? অবশ্যই। আচ্ছা এটা শায়রির সমস্যা নাই, মারতেছি। আমার কাছে পড়ালেখা কইরা তোরা করতে পারবি না কিছুই। আমার কাছে পড়ালেখা কইরা তোরা করতে পারবি না কিছুই। ভিক্ষে তোরা বাদ দিয়া ডাকাতি করবি শুরু। उठाइए ना। হ্যালো সাদি, আমার মন গেছে নিয়া।